তৃণমূল কর্মীকে অস্ত্র দিয়ে প্রাণে মেরে ফেলার চেষ্টা। দিনে দুপুরে সিউড়ি ১ নম্বর ব্লকের নগরী গ্রাম পঞ্চায়েতের পারুলিয়া মোড়ের কাছে মেন রাস্তার উপরের ঘটনা। রাজনৈতিক প্রতিহিংসা না অন্য কোনো কারণ তা কিন্তু স্পষ্ট করা যাচ্ছে না। যদিও মহিলা সিউড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। সিউড়ি ১ নম্বর ব্লকের নগরী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল মহিলা কর্মীর অভিযোগ, কয়েকদিন ধরে কিছু দুষ্কৃতী তাকে বিভিন্ন রকমভাবে উত্ত্যক্ত করছিল। রাস্তার মধ্যে প্রায় হুমকির মুখে পড়তে হতো এবং রাস্তার মধ্যে হাত ধরে টানাটানি করত। এরকমই ঘটনার পর আতঙ্কে ছিল মহিলা। এলাকার তৃণমূল কর্মীকে সমস্ত বিষয়টা জানায় এই মহিলাটি। ফের আজ অর্থাৎ বৃহস্পতিবার অভিযোগকারী মহিলা পুকুর থেকে স্নান করে বাড়ি ফেরার পথে তাকে রাস্তার মধ্যে অস্ত্র হাতে ঘিরে ধরে দুষ্কৃতীরা এবং তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। যদিও কোনো রকমভাবে পালিয়ে যায় মহিলাটি, তারপর সমস্ত বিষয়টি বাড়িতে গিয়ে জানায়। কে বা কারা এরকম ঘটনা ঘটাচ্ছে তা স্পষ্ট করতে পারছেন না মহিলাটি। কারণ যখন দুষ্কৃতীগুলো আসছে তখন তাদের মুখ সম্পূর্ণ ঢাকা থাকছে, তাই সে চিনতে পারছে না বলে জানান। তাকে এভাবে উত্তপ্ত করা এবং প্রাণে মেরে ফেলার চেষ্টা কেনই বা করছে সে নিয়ে আতঙ্কে রয়েছে তৃণমূল মহিলা কর্মী। আজ সিউড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মহিলাটি। সিউড়ি থানার পুলিশ তদন্ত শুরু করেছে। প্রথম দিকে বলতে একদিন হঠাৎ করে মানে প্রায় মাঝে মাঝে এরকম বাইক নিয়ে গা দিয়ে ঘেঁষে চলে যায়, কোনো আমি চিনি না অতটা। তারপর আপনার পরশু দিন একজন নয় দুজন এসেছিল গাড়িতে পারুলিয়া মোড়ের একটু আগে। তখন 2টোর সময় ওদিকে আমি কাজ থেকে ফিরে আসছিলাম, তখন আমাকে ধরে দিয়ে তারপর আমাকে বলে যে তুমি যেটা করছো সেটা ঠিক করছো না। তো পাশের একজন যে লোক ছিল সে বাইকে ছিল, আর একজন যে ছিল সে নেমে আমার এখানে ধরে প্রচন্ড মানে খুব খারাপভাবে, তারপরে হাত টানাটানি করে। পরশু দিনকে মানে দুপুর 2টোর সময়। আমি তখন কাজে থেকে বাড়ি ফিরছিলাম। আমি একজন সিএসপি গ্রাম পঞ্চায়েতে কাজ করি, তো আর আমি তখন ফিরে আসছিলাম, তখন আমাকে ওখানে থ্রেট দেয়। আমি বাড়িতে এসে এমনি কাউকে, ওই লোকগুলো আমি চিনি না। তারপরে আমি যখন বাড়ি ফিরলাম, বাড়িতে ভয়ে কাউকে কিছু বলতে পারিনি, যেহেতু আমি মা মেয়ে একা 2জন থাকি, 3জন একসাথে থাকি। এবার আমি কাউকে কিছু বলতেও পারিনি ভয়ে। পরের দিন আমি আমাদের বুথ সভাপতিকে জানাই যে এরকম হয়েছে যে আমার সঙ্গে, জানিয়েছিলাম। তারপর আজকে আমি পুকুরঘাটে আসছিলাম চান করতে, তখন একজন লোক দাঁড়িয়েছিল বলতে আমি যখন যাচ্ছিলাম তখন আমি দাঁড়িয়েছিল, তখন ওর পেছন দিক থেকে কিছু যেন একটা বার করে, আমি অস্ত্র ঠিক বলতে পারছি না, তবে ও এসে পরে আমাকে প্রথমে অ্যাটাক করার পরে আমি পেছনটা লাগে, আমার হাতে এখানে লাগে, আর পায়ে আমি কাপড়টা গুটিয়েছিলাম, তো পায়ে এখানটায় লাগে। আমি মারমর ছুটে একদম আমাদের ঘরে পৌঁছায়, ঘরের লোককে জানাই। তারপর আমার কেন অ্যাটাক করছে আমি বুঝতে পারছি না যে কেন অ্যাটাক করছে। কোনো পার্টিকুলার বিষয় আছে? তৃণমূল যুক্ত বলতে আমি কর্মী তৃণমূলের একজন। যারা আপনাকে তারা বলতে পারছি না, না চিনি না। এর আগে আপনাকে থ্রেট করেছিল? থ্রেট হ্যাঁ করেছিল। কি বলেছে? বলছে যে তুই যেটা করছিস সেটা ভালো করছিস, তুই যেটা করছিস ভালো করছিস। আমি জানি না সেটা, আমি ওদের কি ক্ষয়ক্ষতি করেছি বা কি করেছি আমি নিজেও জানি না। আপনার স্বামী কোথায় থাকে? স্বামী থাকে বোলপুরে, ও ব্যবসা করে। স্বামীকে জানিয়েছি? না, আমি স্বামী পরিত্যক্তা, 12 বছর হলো আলাদা আছি। আমি কি কোথাও কি এরকম ভয়? না 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 না, স্বামীর সাথে কোনো রকম কিছু নেই, আর ভয় রাখি আপনার আগে কখনো মারধর হয়েছে? না, মারধর কিছু হয়নি। কি মনে হচ্ছে, কোনো রাজনৈতিক কারণ? তা আমি বলতে পারছি না। কোনো দলের সঙ্গে কি কোনো বিরোধ? না, দলের সঙ্গে কোনো বিরোধিতা নাই আমার। এখন আমি একা মেয়ে নিয়ে থাকি প্রথমত, আর কিছুই না। একটা মা মেয়ে, সে কাজ পেয়েছিলাম কোনো রকম করে, তারপরে আমি কাউকে কিছু দোষ করিনি, কোনো দিন কাউকে কিছু ক্ষয়ক্ষতিও করিনি। লিখিত দিয়ে দেবো। দেবীদাস, নগরী।
নগরী পশ্চিম। আপনি কি করেন? আমি গ্রাম পঞ্চায়েতের একটু কাজ করি।